আজ আমার 1 বছরের বিবাহবার্ষিকী। তাই তোমাদের সাথে ভাবলাম আমার এক্সপেরিয়েন্সটা শেয়ার করি আমার 1 বছরের, এবং আপকামিং যারা ব্রাইড আছো, যারা বিয়ে করতে চলেছো, আমার মনে হয় এই কথাগুলো তাদের শুনলেও খুব ভালো লাগবে। প্রথম একটা কথা বলে রাখি, বিয়ে সত্যি একটা সুন্দর যাত্রা। এটা শুধু দুজন মানুষের নয়, দুটো পরিবারের মিলন। আর বিয়ের প্রথম 1-2 মাস খুব মিষ্টি লাগে, খুব মিষ্টিভাবে কাটে, কিন্তু নতুন মানুষ, নতুন পরিবার, তোমার হানিমুন পিরিয়ড সেটাকে বলে, সব কিছু খুব স্পেশাল লাগে। কিন্তু 2-3 মাস পর আস্তে আস্তে বাস্তব জীবন শুরু হয়। তখন রিলেশনশিপে ছোটোখাটো ঝামেলা, মুড সুইং, মিসআন্ডারস্ট্যান্ডিং এগুলো আসতেই পারে। কিছুদিন তোমার ভালো লাগবে, আবার কিছুদিন তোমার ভালো লাগতেও না পারে, বাট এটা খুবই সম্পূর্ণ একদম নর্মাল একটা ব্যাপার। আর হ্যাঁ, একটা জিনিস তোমরা অবশ্যই নোটিস করতে পারবে যে সে যদি তোমার বয়ফ্রেন্ড হয়ে থাকে আগে এবং এখন তোমার হাজব্যান্ড, তো কিছু পরিবর্তন তো তুমি দেখতেই পাবে, কিন্তু এটাতে প্যানিক করার কিছুই নেই। বয়ফ্রেন্ড অবস্থায় তার তেমন কোনো দায়িত্ব ছিল না, কিন্তু স্বামী হিসাবে ওকে পরিবার, কাজ, দায়িত্ব সব ব্যালেন্স করতে হয়। তাই এক্সপেকটেশনটা একটু কম এবং আন্ডারস্ট্যান্ডিং একটু বেশি রাখলে জীবন অনেক স্মুথ হয়ে যায়। আমি তো মনে করি 6 থেকে 9 মাস পর সব কিছু ধীরে ধীরে ঠিক হয়ে যায়, সব কিছু নিজের মতো লাগে, আপন লাগে। সবসময় চেষ্টা করবে হাসি খুশি থাকার, নম্র হয়ে থাকা, ছোটোখাটো ব্যাপারে অত রেগে না যাওয়ার, আর বাস্তবে বাঁচার এবং ফ্যান্টাসিতে না। অবশ্যই 1 বছর পরে তুমি বুঝতে পারবে, মানে যে ছোটোখাটো কোনো ব্যাপারে যে রাগ করেছিলে সেগুলো আসল গুরুত্ব দেওয়ার মতো এমন কোনো বিষয় নয়। আর যদি বাবা মা বা শ্বশুর শাশুড়ি নিয়ে কোনো সমস্যা হয়, নিজেদের মধ্যে চেপে না রেখে খোলাখুলি কথা বলাটা খুব দরকার, একসাথে সলিউশন বের করা। দুটি পরিবারের একটু অ্যাডজাস্ট্যান্ডিং দরকার হয়, এটা খুবই নর্মাল। শেষে শুধু একটা কথাই বলবো, লাইফটা এনজয় করো, একজন অপরকে যত্ন নাও, আর একসাথে বড় হও। থ্যাংক ইউ আমার সুন্দর ভিউয়ার্সরা। আমার এই ছোট্ট এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। অ্যান্ড লাভ ইউ অল। See you in my next video. Ta-da!